সবাই সেফ লাইফ জ্যাকেট পরতেছে। হ্যাপি বার্থডে। আজকে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে আমার জায়মার জন্মদিন। আজকে জন্মদিনে আমরা হচ্ছে যমুনা নদীর তীরে চলে আসছি। আজকে জন্মদিনটা সেলিব্রেট করব যমুনা নদীর তীরে। এই যে যমুনার হচ্ছে নতুন ব্রিজ হচ্ছে, তো এখন হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে জায়মার জন্মদিন। জন্মদিনে হচ্ছে আমরা যমুনা নদীর তীরে চলে আসছি জন্মদিন সেলিব্রেট করতে। যমুনা নদীর তীরে চলে আসছি। আর এই যে আমরা হচ্ছে সামনে বোট আছে, বোটিং করব, তারপরে হচ্ছে এখানে কেক কাটবো। এই হচ্ছে আমাদের আজকের প্ল্যান। আশেপাশে তেল আছে না, এদের হাত ধরেন। হ্যাঁ হাত ধরেন। কেমনি উঠলে কাকা? উঠছে অনেক টাইম আসছে, বারো করে করো। ব্যাগের মধ্যে ফ্রুটস আছে। আচ্ছা কোনটা খোলা? পানি কিসের? পানি ভালোই, আমি হাত দিলাম। এখানে যারা খাবে তাদের জন্য হাত দিছি, ইনটেক বাইক করছি, খাইলে খাও। এখানে রাখো, এখানে রাখো। বসো বাবা, বসো। জান বসো, এখানে বসো। কি লাগতেছে? এইখানে যাওয়ার জন্য কত ফুপার কাছে, ফুপার কাছে যাও, ফুপার কাছে যাও, ফুপার কাছে যাও, সেফ থাকবা। আমরা ভাইয়া তো নিজেই সেভ করতে পারতে পারে না। এখানে আসো। আপনার বাড়ির কাছে কেন আমার কাছে আসো? এই যে আমার কাছে এসে গেছে, আইসা গেছে আমার কাছে। কেমন লাগতেছে? ভয় লাগতেছে? ভয় লাগবে না। আমরা এই ফোন কি সিনেমা বানাইতেছে হন? ওই যে একদিনে বানাইলা সিনেমা একটা, একদিনে তাকাইছিল যে কি। এটা হচ্ছে যমুনা রেল উঠে কখন যখন জ্যাম হয়ে যায় আটলা তখন উঠে। এখন উদ্বোধন হয় নাই। কেমন লাগছে? ও আচ্ছা, কোনটা? আপুকে বলো হ্যাপি বার্থডে বলো। আপি হাই হাই, দেখো কেমন করে তাকাইতেছে। এইটুকু তো আছে, আর কত আমো এটা ছবি তুলতেছে তো। এটা কি? তাকাও, এই যে মডেল, ক্যামেরার দিকে তাকাও। এটা কি? ক্যামেরা তাকাবো না, লাগবে জান দেখি। এটা বাসি। হাই হাই, এখন কি কার জন্য ওয়েট করতেছেন নাকি? কার জন্য ওয়েট করতেছেন? খারাপ হয়েছে না? সুবিধা নাকি ভালো হয়েছে? ভালো হয়েছে। নৌকা ওই যে আরেকবার না কোন আসলাম, ছিলাম না। না আমি ইয়েতে গেছিলাম, পদ্মা সেতুতে গেছিলাম। ভিডিওতে করছি না ওই যে আব্বা ছিল না সাথে? আব্বা ছিলাম না, আম্মা আব্বার সাথে। যাই মানে ছোট ছিল তখন। আকাশের পানি খেয়েছো? আমার মুখে আছে। আকাশের পানি খাওয়া ভালো।
এটা হচ্ছে রেল সেতু, যমুনা রেল সেতু নতুনটা, আর এই পাশে হচ্ছে আগের যমুনা সেতু। দুইটা সেতুর মাঝখানে হচ্ছে আমরা। তো এই যে নৌকা ছুটে চলছে আমাদের গন্তব্যস্থানে। তো এইবার ফ্যামিলি সবাইকে নিয়ে হচ্ছে আমরা যমুনার চরে যাচ্ছি, কিছুক্ষণ সময় কাটাবো। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভিডিও করি, ধরো এনে। যমুনার চর। এখন বৃষ্টির মধ্যে চরের মধ্যে চলে আসছি। এই যে সুন্দর চর, চর ভর্তি হচ্ছে বাদাম ক্ষেত, আর আমরা এর মধ্যে ফল ফ্রুটস, এই যে জুয়েল ভাই হচ্ছে ফ্রুটস খাইতেছে। চরে একটা গাছ লাগাই দিয়া যান, আরেকবার এসে খায়েন 10 বছর পরে এসে। এই যে সুন্দর চর, এই যে সুন্দর সুন্দর ফুল গাছ চরের মধ্যে, জংলা ফুল। এই পা তো ভিতরে কি স্কুলের ব্যাগ পরে আছে কেন? তারপরে সুন্দর ঝাউ গাছ গুলা, এগুলো কি এমনি হয়েছে নাকি ঝাউ গাছ নাকি লাগায়? চুকাই চুকাই গাছ, বাদাম গাছ, এই যে এটা বাদাম গাছ, এগুলো লাগাইছে। আম খাবে? এই বলছিলাম স্যান্ডেল নিয়ে আসছে, জুতাটা নষ্ট করতেছ। জায়া তোমার কিন্তু প্যান্টটা ময়লা করতেছ। এই যে আবরার, এইখানে আবরার
এই যে আমার ছেলে জায়ান, এই যে বার্থডে গার্ল মানে এইটা দেখেন এইখানে। আইজা দেখেন কেমন কি আসতেছে। তো এই যে নতুন হচ্ছে রেলওয়ে সেতু ভাইজন না হার এই পাশে। হাইদিন ধারায় তোমার অবস্থা খুব খারাপ। এই যে নতুন রেলওয়ে সেতু। তো আমার জন্মদিনে হচ্ছে আমরা নৌকা ভ্রমণ করতে আসলে বৃষ্টিতে মুখে পড়তে হয়, বৃষ্টির সম্মুখীন হতে হয়। ফাইজারটা যে গবেষণা করছে, আমি দূরের থেকে মনে করছি কি ওই দূরের থেকে আমার কাছে মনে হচ্ছে এর আগে আমরা গিয়েছিলাম পদ্মা সেতুতে, আর এবার হচ্ছে আমরা যমুনা সেতুতে আসলাম বেড়াতে। যাই আমার জুতা খুলে ফেলছো, আবার জুতা যখন পরবো ময়লা হয়ে যাবে না? কি জুতা ধুইবা? তখন চমকে সেটা করলাম কেন করছি তো, তারপর আমি বলছি কোনটা পাকায় মনে বই চোরের মধ্যে সাপ সাপ থাকে প্রচুর রাসেল ভাইপার। কি কও? বাবা এই জানেন না যে ইন্ডিয়া থেকে যে সাপগুলো আসছে নদীতে করে? নদীতে করে হ্যাঁ নদীতে না, ইন্ডিয়া থেকে আসছে রাসেল ভাইপার। কেমন ওদিকে কি করাইলে ভালো হইতো। পরিষ্কার প্যান্টটা পরে নিয়েছে, তোমার দেখো কি অবস্থা পালু দেখিছে বুঝছো? এই রাসেল ভাইপার তুই যা দেখো তো রাসেল ভাইপার জুয়েল বেড়ে বলতেছে ভালো লাগে না আমার। এই চর তো বেশি পানি এলে ডুবে যাবো। আমি কি করতেছে বর্ষাকালে এইটা যাই মা কি করতেছো? জুতা পরিষ্কার করতেছি। জুতা পরিষ্কার করে কি হইব? বালু প্রচুর বালু প্রচুর ময়লা। ফাইজা তুমি কি করতেছো? আল্লাহ এখানে একটা টুকরা ফাইজার সিং দুইটা নেমে গেছে। হ্যাঁ? পাইছে নরম মাটি পাইছে তো ফাইজার সিং দুইটা নেমে গেছে। এই দেখো ফড়িং ফড়িং খুলে ফড়িং। দেন না, জুতা খুলে দাও একটু খালি পায়ে হাঁটো, পরে ধুয়ে দেন যাবো না তো। হ্যাঁ অনেক পানি। কোন জায়গায় পানি মারে? অনেক পানি থাকো, পানি ওই যে ওইখানে ইয়ে আছে ওইটাতে উঠে পাও বন্ধ হয়। আরে ফুলা হাত গুলো মর করে এই করে রাখো। ও হে চাই ফুলা বানাতে মাটির গোড় গোড় সব। হ্যাঁ দো পারো ই নিয়ে আসছে তো বেড়াইতে, আগে তো লাভটা হাফ প্যান্ট পরে নিতে মানে কি করতে শোনো না। তাই পরে আসা উচিত ছিল। আগে তুমি রাসেল ভাইপার দেখে আসি। না 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 যাওয়া যাবে না বেশি। হ্যাঁ আছে ওই যে ওই পাশে ওই লোকের কই বলতো এর এদিকে থাকো, তারপরে তো যাবেন কই আসো যাই। আরে দুইজন গেলে পরে রাসেল ভাইপার সম্পর্কে আসো আমরা দুইজন তো জুয়েল ভাই সাহস বেশি না, এইটা আমরা যাই পরে ওকে ডাক দিই, ওরা আইবনি। বুঝলাম না, আমি 100 টাকা কমু ওই তো আসো। খাইতে ভয় লাগে। তুমি তো চোখে সমস্যা তোমার। আপনাকে ধরে রাখো আজ আমাদের সাথেই থাকবো। তুমি তো খালামনের উত্তরসূরি। এই বাদাম খাবে নাকি? গাছ উঠায় বাদাম খাও। বাদামশুরি গাছে ঘুরায় না তো উপরে হয় না, মাটির নিচে হয়, তাই গুড়ের মধ্যে শিকড়ের মধ্যে হয়। জানতাম না এটা। তুমি শিকড় একটা গাছ ই করো, দেখবা শিকড়ের মধ্যে বাদাম। এগুলো বাদাম গাছ না ঘুরে ঘুরে সব সব বসে হ্যাঁ দিমু রাসেল ভাইপারে দেখো বুদ্ধি আছে রাসেল ভাইজান ভাইপার যাই না আসো দিয়েছি নাকি জানো একটা বাদাম হইতেছে আর কি। গাছ ছোট তো একটা বাদাম। এখন তো বুঝছো, এমনি বুঝছো তো, এখন মাটির শিকড়ের মধ্যে। আমি তো জুতো পরি নাই। কি করবো? এদিকে আসো না একটু পাটা ধুই। পা ধোয়া যাবো না, সাঁতার জানো না কিচ্ছু না। আম্মু এখন তো তুমি পানা দিতেছো মাটি, এখন সমস্যা নেই, পরে ব্যবস্থা করা যাবে। আমার যাই দিচ্ছে না জুতার অবস্থা কাহিল। যাই না আসো, পুপিনে ধরে আসো। আবিষ্কার বার্থডে গার্ল কারে কারে মিস করছো? হাড়ি শাড়িক নিপা চরটা তো মোটামুটি বড়ই। ঝামেলা আছে ডিএম এখানে সামনে
আনতাছি দেখো শেষ হ্যাঁ কি সুন্দর ফুল। তাই নাকি? সাপ ডিম পারছে? কোনটা সাপের ডিম? এটা সাপের ডিম? যা, এটা বাদাম। কই ডিম? কই ডিম? আমরা ভাইয়া সাপ দেখছে। এই জুয়েল বাকু আল্লাহ জানে কই গেছে। যেটা ঘাস এই ঝাউ গাছের কাছে দাঁড়াও ভাইজা। এই যে বাস মিনি বাস গাছ নিয়ে যাও একটা এখান দাঁড়া খাই নিয়ে যেতে পারো মা খাই এখান দাঁড়াও অনেক সুন্দর নিয়ে যেতে পারো খাই তো নিয়ে কি করবো? সাদা চায় এখান দাঁড়াও ছবি তুলো খাই যা আবার ভাঙ্গিস না এই বমনি বিয়ার গাড়ি আইতেছে নাকি? বিয়ার নৌকা। এই যে হ্যাঁ ওই যে ভাবি বিয়ার না? পিকনিক বা বিয়ার বা ঈদের আনন্দ করার লেগে আইতেছে বুঝছো? হাউস রাওয়া লেগেছে কই গেছে আল্লাহ জানে ওয়াশ বাইরে পর দেখ বাবা আচ্ছা বলা ফুল পাইলে হ্যাঁ ওই ঝাউ গাছটার কাছে দাঁড়াও তো ফাইজা। খেতে করে এই ছোট ছোট গাছ এই যে বাদাম গাছ বুনছে তারপর তোমার বাগানে ওই যে যেগুলো বাদাম গাছ সব আসছে এই যেগুলো বাদাম গাছ। জয় মা যাও একটা ছবি তুলো ফাইজার সাথে। ওই যে একটা নৌকা ওইখানে ওই যে লাইটিং করা ফুটকা কই ওই যে তার ফুকার মাথা দেখছি আমি যায় না সো, ওই দেখতে পাচ্ছি যায় না সো। ওই যে চরে আইতাছে নাকি ওরা? এই সেলফি তুলে দাঁড়াও। আপনি ভালোই সানগ্লাস পরে এসে ভালো করছেন। টাকাই দিতে পারি না আমি। চোখে বেশি রোদ নাই ভাবি না তো রোদ না থাকলেও একটা ইয়ে আছে না এটা টাকা বৃষ্টির প্রোটেকশন দেওয়া হইতেছে। টাকাইতে আমার একটু কষ্ট লাগে। এগুলো দিয়ে আমরা অনেক দুষ্টামি করছি আগে। তাহলে তো আগে আমরা এই আমি খুলি এই দেখো বাবারে কি পাইছে দেখো, বাবারে প্যান্ট পরা দিতেছে। আপনার ভাই বাতা দিয়ে দাও ভর্তি করে না কত মানুষ আমার পুরো ফিরে এই লাগছে লাগছে লাগছে। এই বাবা জুয়েল মেরে দাও, কি করবে আল্লাহ আল্লাহ কি অবস্থা কি অবস্থা। এটা খুব ইচ্ছা আছে কি অবস্থা করছে, শত্রু তো প্রতিশোধ দিল। নিব মেয়ের চুলো দেওয়ার প্রতিশোধ দিল। এখন ছাড়াও এটা কোনো কত এলো? চাও খেলে দেখে ভাই একেবারে বেশি করে দিচ্ছে গো, বেশি করে দিচ্ছে। যা মা যা, তুমি দূরে থাকো দূরে থাকো। এই তো ভাইজান
এটা মা দিছে এটা আমি দেই না তুই খুলে দিতেছি আমি আরো হাতে লাগিয়ে দিছে হাতে আমি দেই না কি দেখাইলাম কিছু করলাম ওয়াট কি করলা একটু শিখতেছে না দাঁড়া দাঁড়া তুমি সরো সান্ডিতে যেটি আসছিল আজকে এটা সব শেষ শেষ 70 প্রতিশোধ দিছে মনে হয় সব কথা বলেছি আমি কাপি জন্দা আরো রইছে ফুল দিছে ফুল এই দেখো ফুল এই দেখো ফুল ফুল দিছে তোমার মা দিছে না একবারে ডইলে দিছে তো হেল্প করে একটু আমি খুলি মতনে থাক থাক ওইভাবে থাক ফুয়াদ জ্বলবে থাক সুন্দর লাগতেছে তুমি পড়ে যাবে এত যে তাড়াহুড়ো করো কে এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা মাথায় লাগলে খোলা খুবই কঠিন কি গাছ জানি না কিন্তু মাথায় লাগলে খোলা কঠিন গাছটা অবশ্য মরে গেছে সরিয়ে চেষ্টা জিপে থাকে সবুজ রঙ সবুজ রঙে থাকে এই কি হইছে কুপা খুইলা দিছে জিলা কিংকং তোমা দিছে কিংকং মা দিছে তুমি কি এটা মা দিছে এটা মা দিছে মাকে বলো কি ক্রেজি হয়ে গেছে বাবার মাথায় কেন লাগানো হয়েছে আই বকা রিমোট প্রতিশোধটা জাহান্নের উপর জানি না যাই মারি দিলা কেন তুমি এই যাই মা চুল বড় না তোমার মা দিছে আমি আর খুলে দিছি তোমার মা দিছে কুপারে পুরো গাছটা উড়াই দিয়ে দাও ফাই নইলো না না ফুপারে দাও না ফাই যা নইলো না এই না ফুপারে দাও না ফুপারে দাও তুমি দাও আমি দিব না তো আমি তো পারি না তুমি দাও তোমার কি দেখি তো ভয়ানক কিছু একটা দেখি লাল হয়ে এই আমার মায়ের কি করছে আপনার এটা রক্ত কি লাগে তো লাল হয়ে আছে কি জানি এটাই ফুলি আই জায়গা নদীর পার থেকে জায়গা নদীর পার এরে আমার মায়ের কি অবস্থা না ওই দেখেছে গা বাবা চুল ছয় নাই আই রে তো তুমি বাবা চুল ছিড়ে গেছে কিচ্ছু নাই বাবা বাচ্চা দিকে হাত দিতে যা পাইছা তোমার বাবা না বাবা মা ছিড়ছে আপনি তো ইউজি আমার খবর আছে ওটা খাবলা খায় এখন কি মামুনি কান্না করে এখন তোর মারে দাও তোর মা তো তোর মাকে দাও তোর মা তোর বাবাকে দিছে দাও না তোমার তো ছিড়বো না অনেক আর দিও না জামা না দিও না পরে তোমার চলে দিলে কিন্তু খোলা কষ্ট আরো শিখতেছ না যে খাবো ফুয়াদ দে আমরা তো রিমোটের প্রতিশোধ না ফেলে দিছি ফুয়াদ তো তাকে রিমোটে দেওয়ার লাগে যাই মা যাও দেন আসো আপু আসো জায়ার আসো লুনা এদিকে জায়ানের হাতে কতগুলা দেখো নাই এই জান কোথায় মাটা সরো আগে জায়ানের হাত ভর্তি চায় মাটা দেখো জানের হাত ভর্তি না এগুলো আর খেলো না বুঝে তোমার হাতে একটা আছে ওকে লাগাবো না চায় মারে বিশ্বাস নাই আমার মাথা লাগাবে তুমি কই আছে দেখছি লোকটার ফোন নাম্বার নাই একটা ভাবি সেল
এরকম করে কেমন হবে মায়ের ব্যাগের মধ্যে ব্যাগ ছিল না বিশাল ফ্যামিলি নিয়ে আসে বড় নৌকায় ভাইজো মায়ের ব্যাগ কিন্তু খুলে না এখন হচ্ছে আমরা আম খাবো আম। আমাদের এই হাত কেটে গেছে আমার হাত কেটে গেছে এই গোবিন্দা সিনেমা কি কাম করলাম কেটে গেছে চলে কই আমার রক্ত নাই যে রক্ত পাবি কোথায় আমার গায়ে তো রক্তই নাই আম কাটতে যে হাত কাটছো টিস্যু মিশু তো কিছুই নাই টিস্যু আছে আমি বুঝতে পারছি যে আমার কতটুকু কেমন লোক বুঝি রে বাসায় গেলে হাত কাটছে দেখো হাত কাটছে আম কাটতে যে কাটতে দিচ্ছে কি ছুরি দিয়ে কাটলো হ্যাঁ অনেক কাটছে অনেক কাটছে ছুরি দিয়ে দেখো একটু রক্ত রয়েছে রক্ত দিয়ে পড়ে অনেক গভীরে কাটছে ভাইয়া কেমন খুবই হাত কাটছে ঘেঁষে কাটছে খুবই হাত কাটছে দেখি কুপির হাত কেটে গেছে এই দেখো রক ঘেঁষে কাটছে সাবজেক্ট ব্লাড নাই তো শরীরে রক্ত পড়ে না ব্লাড পড়ে বেরোবে কালকে আমার কেটে গেছিল না সামরাই করতে যায় ফস করে দিয়ে দিছি ওইসে আমরা আম খাওয়ার বিরতি আজ আসো আমার পাশে আসো আইজা কাছে থেকে আমার হাতে কাটছে আল্লাহ আমাকে শাস্তি দিল হ্যাঁ ভাইয়া আইজা কান্নাকাটি করছে দিকে তুই চাপটা ধরে রাখো চাপ ধরে রাখো ভাইয়া এই ভাইয়া বুড়ি খাও তোমরা পোলা বান্ধে দাও ছুরি দেখো লাগবে আবার তুমি কাটতো না লাগবে না লাগবে না কোন লাগবে না ভালো লাগবে না ওটা মনে নিয়ম সবাই ওটা করা আছে হাতে হাতে নৌকো চলতেছে সেফটি ছাড়া না যায় না দিচ্ছি আরেকটা দিন দেখা করতেছে দেখা করতেছে এটা একটা ঘাট তো আমরা এই ঘাটে হচ্ছে অনেক মানুষজন আমরা দেখি এখন অন্য কোনো একটা চরে যাওয়া যায় কিনা এখন কই যাবেন ভাই আপনারা কোন দিকে যাবেন আমরা তো চিনি না আপনি তো যাবেন গোবিন্দাসী নদীকে একটু ঘুরে হ্যাঁ তারপরে টাইম হবে আমাদের যাওয়ার হ্যাঁ ঠিক আছে আমাদের আছে না 1 ঘন্টা আধা ঘন্টা টাইম আছে না হ্যাঁ হ্যাঁ তাহলে ওইদিকে ঘুরে আর গোবিন্দ সেন হ্যাঁ এই এখানে মানে যমুনা রিসোর্টের কাছে আইছেন না এখন আমরা যমুনা রেস্টুরেন্ট লইটা ওই যে পার্ক ওই যে ভাবি এই জায়গায় আপনি অনেক আইছেন হ্যাঁ, হ্যাঁ। জায়গাটা হ্যাঁ এই যে সোজা গেলে আচ্ছা ওই যে গোবিন্দাসী হ্যাঁ। নদী যাবেন কেরা